ইমাম শাফি রহমতুল্লাহি আলাই, যিনি ছিলেন শাফি মাযহাবের প্রতিষ্ঠাতা বা ফাউন্ডার। আমরা সকলেই জানি ইসলামের ইতিহাসে পরিচিত চারটি মাযহাব রয়েছে: হানাফি মাযহাব, মালিকি মাযহাব, শাফি মাযহাব এবং হাম্বলি মাযহাব, যার মধ্যে অন্যতম হচ্ছে এই শাফি মাযহাব। তো দর্শক, চলুন আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো কিভাবে এই শাফি মাযহাবের উৎপত্তি হয়েছিল। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আসসালামু আলাইকুম। গত পর্বে আমি ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহির বর্ণাঢ্য জীবন ও তার মাকবারা শরীফ ঘুরিয়ে দেখিয়েছি। আমি এখন অবস্থান করছি ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহির মাকবারায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, এই মুহূর্তে আমি অবস্থান করছি ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহির মাকবারায়। দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহির মাকবারা। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আমরা সকলেই জানি আমাদের পরিচিত চারটি মাযহাব রয়েছে। তো চারটি মাযহাবের অন্যতম একটি মাযহাব হচ্ছে শাফি মাযহাব। আর এই শাফি মাযহাবের প্রতিষ্ঠাতা হচ্ছেন ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি। কিভাবে ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি তিনি তার এই মাযহাব প্রতিষ্ঠা করেছিলেন, তো চলুন জেনে নেই সেই ইতিহাস। আহলে সুন্নাত ওয়াল জামাতের মতে চারটি মাযহাবের তৃতীয় গুরুত্বপূর্ণ একটি মাযহাব হচ্ছে শাফি মাযহাব। এই শাফি মাযহাবের সূচনা হয় মিশর থেকেই। ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহির অধিকাংশ শাগির্দি এই মিশরে অবস্থান করেছিলেন। এরপরে মিশরের থেকে ইরাকেও এই শাফি মাযহাবের অনেক প্রভাব বিস্তার করেছিল। তৃতীয় শতাব্দীতে শাফি মাযহাব খোরাসান, ইরাক, ভারত তথা আফ্রিকা মহাদেশে বিপুলভাবে ছড়িয়ে পড়ে। কিন্তু এই সব দেশে শাফি মাযহাবের পাশাপাশি অন্যান্য মাযহাবেরও প্রভাব ছিল। মিশরে প্রথম হানাফি ও মালিকি মাযহাবের প্রভাব ছিল। এরপরে ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি যখন মিশর ভ্রমণ করেন, এরপর থেকেই সমগ্র মিশর জুড়ে তথা আফ্রিকা মহাদেশে এই শাফি মাযহাব বিপুলভাবে ছড়িয়ে পড়ে। সিরিয়াতে সর্বপ্রথম ইমাম আউজাই রহমতুল্লাহি আলাইহির মাযহাবের ব্যাপক প্রচলন ছিল। কিন্তু আবু জুরা রহমতুল্লাহি আলাইহি যখন মিশর থেকে তিনি সিরিয়াতে ভ্রমণ করেন এবং দামেস্কের বিচারপতি হিসেবে নিযুক্ত হন, তখন তিনি সেখানে শাফি মাযহাবের প্রতিষ্ঠা করেন। এরপর থেকে সমগ্র সিরিয়া জুড়ে এই শাফি মাযহাবের প্রভাব বিস্তার করা শুরু করে। ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি 150 হিজরি সন অর্থাৎ 767 সালের আগস্ট মাসে ফিলিস্তিনের গাজা নামক শহরে জন্মগ্রহণ করেন। তার জন্মের 2 বছর বয়সী তিনি তার পিতাকে হারিয়েছিলেন। এরপরে তার মা তাকে নিয়ে মক্কা শরীফে চলে যান। সেখানে গিয়ে মাত্র 7 বছর বয়সী ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি পবিত্র কোরআন শরীফ মুখস্থ করেন। এরপরে ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহির ছাত্রত্ব অর্জন করেন এবং ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহির পরিচিত গ্রন্থ মুয়াত্তা ইমাম মালিক তিনি মুখস্থ করেন। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি ছোটবেলা থেকেই তীক্ষ্ণ মেধার অধিকারী ছিলেন, যার কারণে তিনি কোরআন এবং হাদিস থেকে বিভিন্ন মাসআলা মাসাইল ইস্তেমবাদ করেছিলেন এবং প্রতিষ্ঠিত হয়েছিল শাফি মাযহাবের। ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি মালিকি এবং হানাফি ফিকে সমন্বিত করে একটি নতুন মাযহাব প্রবর্তন করেন এবং আল হুজ্জাহ নামক গ্রন্থ সংকলন করে নিজ ছাত্রদের পড়ানো শুরু করেন। শাফি মাযহাবের আইনের উৎস হচ্ছে কোরআন, সুন্নাহ, সাহাবায়গণের ইজমা, সাহাবায়গণের ব্যক্তিগত মত
কিয়াস ও ইস্তিসহাব। শাফি মাযহাবের প্রধান ছাত্রবৃন্দ ইমাম আল মুজানি, আর রাব্বি মারাদি, ইউসুফ এবং ইয়াহিয়া বয়াতি। মিশরে প্রথমে হানাফি ও মালিকি মাযহাবের প্রাধান্য ছিল, তবে ইমাম শাফি রহমতুল্লাহি আলাই সেখানে পৌঁছার পর শাফি মাযহাব প্রাধান্য বিস্তার করে ফেলে। সিরিয়াতে প্রথমে ইমাম আউজাইর মাযহাব প্রচলিত ছিল। ইমাম আবু জুরআ মিশর থেকে সিরিয়াতে যাওয়ার পর দামেস্কের বিচারক নিযুক্ত হন এবং সেখানে শাফি মাযহাবের সূচনা করেন। এরপর অন্যান্য বিচারকরাও উক্ত মাযহাব গ্রহণ করেন এবং মানুষকে উহার প্রতি আহ্বান করেন। ইমাম সাখাবি বর্ণনা করেন, মারব এবং খোরাসানে আহমদ বিন সাইয়ার শাফি মাযহাব চালু করেন। এরপর হাফেজ আবদান ইবনে মুহাম্মদ মারওয়াই আরও সম্প্রসারিত করেন। আল্লামা ইবনে আসিরের বর্ণনা অনুযায়ী ইয়াকুব ইবনে ইউসুফের শাসনামলে আফ্রিকায় শাফি মাযহাবের প্রাধান্য ছিল। বিভিন্ন এলাকায় শাফি মাযহাবের অনুসারীদেরকে বিচারক হিসেবে নিযুক্ত করা হয়। এভাবে সেখানে শাফি মাযহাব প্রসার লাভ করে। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, এখন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে উপস্থাপন করব। সেটি হচ্ছে, কেন একটি মাযহাবই মানতে হবে। একটি মাযহাবকে আবশ্যক বলা হয় এজন্য যে একাধিক মাযহাব অনুসরণের অনুমোদন থাকলে সবাই নিজের রিপু পূজারী হয়ে যেত এবং নিজের সুবিধামতো বিভিন্ন মাযহাব থেকে বিভিন্ন বিষয় গ্রহণ করত। যখন যে বিধান যখন ইচ্ছে পালন করত, যে বিধান যখন ইচ্ছে ছেড়ে দিত। এর মাধ্যমে মূলত দিন পালন হতো না, বরং নিজের প্রবৃত্তির পূজা হতো। তাই চতুর্থ শতাব্দীর ওলামায়ে কিরাম একটি মাযহাবের অনুসরণকে বাধ্যতামূলক বলে এই প্রবৃত্তি পূজার পথকে বন্ধ করে দিয়েছিলেন, যা সেই কালের ওলামায়ে কিরামগণ সর্বসম্মত সিদ্ধান্ত ছিল। আর একবার উম্মতের মাঝে ইজমা হয়ে গেলে তা পরবর্তীদের মানা আবশ্যক হয়ে যায়। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, ইমাম শাফি রহমতুল্লাহি আলাই ছিলেন একজন মুস্তাহিদ এবং আল্লাহ তাআলা তাকে অনেক জ্ঞানের অধিকারী করেছিলেন, যার কারণেই তিনি একটি মাযহাব প্রতিষ্ঠা করেছিলেন। মূলত এই মাযহাবটি তার মন গড়া ছিল না, কোরআন হাদিসেরই একটি নির্যাস। এবং পৃথিবীতে বিশ্ববিখ্যাত ওলামায়ে কেরামগণও মাযহাবের অনুসরণ ছিলেন, যেমনি ইমাম বুখারী রহিমাহুল্লাহ, ইমাম মুসলিম রহিমাহুল্লাহ এবং ইমাম তিরমিজি রহিমাহুল্লাহ। তারা নিজেরা বড় বড় মুস্তাহিদ থাকা সত্ত্বেও তারাও কিন্তু মাযহাবের অনুসারী ছিলেন। তো সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আমরা জানলাম কিভাবে ইমাম শাফি রহমতুল্লাহি আলাই তার এই মাযহাব প্রতিষ্ঠা করেছিলেন। মূলত তিনি যে মাযহাব প্রতিষ্ঠা করেছিলেন এটা সম্পূর্ণই কোরআন এবং হাদিস থেকে ইস্তিহাদ করে। তিনি ছিলেন মুস্তাহিদ বিজ্জাত। আর আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে ইরশাদ করেছেন, ও আতিউল্লাহ ও আতিউর রসুল ও উলিল আমরি মিনকুম। কোরআন শরীফে উলিল আমর দ্বারা কী উদ্দেশ্য, এ ব্যাপারে সকল মুফাসসিরগণ একমত পোষণ করেছেন যে যাদেরকে আহলুল ইলম অর্থাৎ যাদেরকে আল্লাহ তাআলা ইলমের নিয়ামত দিয়েছেন তাদেরকে উলিল আম বলা হয়। আর এই উলিল আমরদেরকেই হাদিস শরীফে মুস্তাহিদ বলা হয়। তো যারা মুস্তাহিদ ছিলেন এবং তারা কোরআন এবং হাদিস থেকেই মাসালাগুলো আমাদের জন্য নির্গত করেছিলেন। তো সকলেরই উচিত এবং বর্তমান জমানায় সকলেরই আবশ্যক চারটি মাযহাবের যে কোনো একটি মাযহাবকে অনুসরণ করতে হবে। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, এতক্ষণ আমরা জানলাম কিভাবে শাফি মাযহাবের প্রতিষ্ঠা হয়েছে। ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহির মাকবারা থেকে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। কথা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয়ে। সেই পর্যন্ত আপনারা সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।